আমি মনে করি বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া উচিত, মাসে বা সপ্তাহে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত। তো অনেক সময় এইগুলোতে টাকা অপচয় মনে হতে পারে, তবে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবে। সংসার জীবনে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসবে, এটাই স্বাভাবিক। তবে চাইলে কিন্তু কিছু সময় বের করা সম্ভব। মাঝে মাঝে ঘুরতে গেলে মাইন্ডটা কিন্তু রিফ্রেশ হয় আর অনেক ভালো লাগে। আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি। তো আমাদের এই বয়সে আমরা যদি না ঘুরি তাহলে আমরা কি বুড়ো বয়সে ঘুরবো? তখন তো আমাদের ওষুধের প্রয়োজন হবে আর ঘোরার প্রয়োজন হবে না। তো কিছু সময় আমাদের সবারই উচিত হচ্ছে একটু বের করে মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া। আজকে সুন্দর একটা জায়গা যাব, আর চারপাশে হচ্ছে নদী, গাছ, আর হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, এই যে রিদিরা উমি ছিল। তো ওরা ওদের মতো দুষ্টামি করেছে, আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করেছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে একটা পার্কের মতো, এখানেও ঘোরা যায়, খাওয়া যায়। তো এর পাশে হচ্ছে নদী, এত সুন্দর ছিল। আর সামারে আমরা অনেক বেশি ঘুরেছি, তো ভিডিও সবগুলা দেওয়া হয় নাই, আস্তে আস্তে আমি সবগুলা শেয়ার করব। সামারে কিন্তু অনেক বিজি থাকি আর অনেক দাওয়াত থাকে, তো এইসব কারণেও কিন্তু ভিডিওর ভয়েস দেওয়া হয় না। ভিডিওর ভয়েস না দিতে পারলে কিন্তু ভিডিওগুলা ছাড়তে পারি না। তো এই তো অনেকগুলা ভিডিও জমে আছে সামারের, তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সামার ছিল, আর বিকেল বেলা এত মিষ্টি মিষ্টি একটা বাতাস আসতেছিল, আর চারপাশটা দেখেন কি সুন্দর। এই যে পানিগুলো দেখেন কি সুন্দর ছিল, উপরে ছিল ব্রিজ, এই যে। আর এই পাশটা হচ্ছে এই যে এরকম। রিদিরা অমিকে দেখেন কি সুন্দর করে দৌড় দিতেছে, আর ওরা এই যে চলে যাইতেছে। ফানি দেখি রাউমি রিদি, তো ওরা বলতেছে ওরা নাকি গোসল করবে। তো এই যে আমরা এখন যাইতেছি। আমরা মেয়েরা না অনেক অদ্ভুত, ঘুরতে গেলেও কিন্তু অনেকগুলা কাজ ফিনিশ করে যেতে হয়। তো অনেকে ঘুরতে যাবে, এগুলা ফিনিশ করতে করতে কিন্তু ঘুরতে যাওয়া হয় না। আমি হচ্ছে এরকম, আমার মন চাইছে এখনই আমি ঘুরতে যাব, আমার মন চাইছে এখন রেস্টুরেন্টে খাবো, তো এখন চলে যাব। তো মাশাল্লাহ আমার হাজব্যান্ডও আমার ইচ্ছেগুলো পূরণ করে। ও কখনো বারণ করে না যে এখন যাব না, পরে এই ধরনের কোনো বাহানা করে না। আমি আমার মনকে অনেক বেশি প্রাধান্য দিই, মেয়েদের মন বলে কথা। তো আমি হচ্ছে এরকম, আমার মন যেটা চাইবে আমি কিন্তু তখন সেটাই করব, কারণ মেয়েদের মনকে কেউ এত গুরুত্ব দেয় না। মেয়ে মিন্স হচ্ছে ঘরে সামলাবে, বাচ্চা সামলাবে, স্বামীকে টেক কেয়ার করবে, তো এই ধরনের জিনিস আমাদের মাথায় থাকে। তো আমি ভাই ওরকম না, আমার যখন যেটা ইচ্ছে হয় আমি তখন সেটাই করি। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও আমাকে কখনো বারণ করে না। আর আমি এমন কিছু আবদার করি না আমার হাজব্যান্ডের কাছে যেটা রং হবে বা যেটা ও পছন্দ করবে না। তো এরকম কিছু আমি চাই না। আমি মাঝে মাঝে ঘুরতে যাই আমার হাজব্যান্ডের সাথে, আর আমার খেতে ইচ্ছে করে খাই, বা আমার কিছু কিনতে ইচ্ছে করছে তো কিনি। আমি হচ্ছে এই লেভেলের। আর নদীর কাছে আসলে না অনেক বেশি শান্তি লাগে, মনে হয় যে সুন্দর করে নিঃশ্বাস ফেলতে পারি। আমার কাছে এত ভালো লাগতেছিল, আর বিকেলটা অনেক বেশি সুন্দর ছিল, আর রিদির আওমি অনেক বেশি এনজয় করেছিল। আর এই যে এখানে হচ্ছে একটা লোক, এই যে কি সুন্দর করে বসে দিয়ে মাছ ধরতেছিল। এই যে ওয়েদারটা যেমন ভালো ছিল, আর এই যে সূর্য ডুবু ডুবু অবস্থা, এত ভালো লাগতেছিল। আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম। এই যে আমরা ঘুরতে এসেছি, আমাদের যে অনেক টাকা স্পেন্ড হয়ে গেছে, অনেক গাড়ির তেল লেগেছে বা অনেক কিছু, এমন কিছুই না, জাস্ট একটু গাড়ির তেলটা খরচ হয়েছে, কিন্তু এই যে আনন্দটা, এই যে মজাটা আমরা যে পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাচ্চারাও খুশি ছিল, আমিও কিন্তু অনেক খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড হচ্ছে এমন একটা মানুষ, আমাদেরকে যত বেশি ঘুরাবে ওর কাছে নাকি তত ভালো লাগে।
ও চায় আমাদের সব ইচ্ছে ও পূরণ করার জন্য। আল্লাহ শুধু ওকে নেক হায়াত দান করুক, সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। তো এই যে উনি বসি বাইতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। আমি বুঝছিলাম যে উনি মাছ পাবে, বাট উনি পায় নাই। এত সুন্দর একটা জায়গা। আর এই যে এই লোকের সাথে আমার হাজবেন্ড কথা বলতেছিল। আর এই যে দিন শেষে এই যে সবগুলা পাখিদের বাসায় চলে যাইতেছিল। আর এই যে দেখেন সূর্য ডুবু ডুবু অবস্থায়, চারপাশে হচ্ছে গ্রিন আর গ্রিন, আর মাঝখানে হচ্ছে পানি। কি যে সুন্দর লাগতেছিল। এই যে নদীর পাড়ে বালি দিয়ে লিখতে যে কি ভালো লাগে। এই যে বালিগুলো একদম সফট ছিল, ভেজা ভেজা বালি। এই যে এখানে হচ্ছে সুন্দর একটা লাভ দিয়ে আমার হাজবেন্ডের নেমের প্রথম ওয়ার্ড আর আমার নেমের প্রথম ওয়ার্ড সেম। তো এই যে আঁকতেছিলাম, তো লাভটা সুন্দর হয় নাই, বাট যা হয়েছে এই আর কি। অনেক ভালো লাগছে এখানে। অনেক ভালো লাগতেছে। তো ওগুলা কি বাসা নিবা? ওকে। কি খবর? কেমন লাগতেছে? এই যে অনেক ভালো লাগতেছে। এই যে আমি শেলে এগুলো উঠেছি। আমার এগুলো উঠাইছো? বাসায় নিতে। এগুলো বাসায় নিয়ে কি করবা? বাসা নিয়ে আমি ডেকোরেশন বানাবো। ডেকোরেশন বানাবে? পারবা? করতে পারবা? করতে পারবো। ওই আকাশটা দেখো। অনেক সুন্দর আকাশের মধ্যে পুরো একসঙ্গে। হ্যাঁ রামি, এই যে দেখো। তুমি সরো। তোমার ময়লা লাগছে? ইটস ওকে, কিছু হবে না। আমরা বাসায় গিয়ে ওটা ঠিক করে দেব। ওখানে যাইলে পড়ে যাবা? হ্যাঁ পড়ে যাবা। তোমার ভালো লাগে? ভালো লাগে? ফুল তুলো। ওই যে দিদি কই চলে যেতেছে, আর ওই যে ওই লোকেরা এখানে মাছ ধরতেছে। আকাশটা অনেক সুন্দর। এই যে সূর্যটা একেবারে ডুবু ডুবু অবস্থা বিকেল বেলা। এটা হচ্ছে সন্ধ্যার আগ এই মুহূর্তটা। জিনুক খুঁজতেছে। এই যে রামি, রীতি রামি আসো। এই যে নদীর পাড়ে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এই যে পানির ঢেউ আসতেছে, আর এখান দিয়ে হচ্ছে এই যে হাঁটার জায়গা আছে। উপর দিয়ে এই যে ব্রিজটা দেখা যাইতেছে। এই যে এখানে ছবি তুললে অনেক সুন্দর হবে। এই যে এখান দিয়েও উঠা যায়। জঙ্গলের মাঝখান দিয়ে এই যে রাস্তা আছে। এই যে হাঁসেগুলা দেখছো কি সুন্দর করে বাসতেছে। রামি পানিতে। এই যে আমরা বাসায় চলে আসছি, আর রিদি দেখেন এই যে এই জিনিসগুলা নিয়ে আসছে। ও এগুলাকে নাকি ইয়ে করবে, ধুয়ে সুন্দর করে ক্লিন করে নাকি ডেকোরেশন করবে। এই যে রামি, ভালো লাগছে? তোমার ঠোঁটে এটা কি দেখি, কি ময়লা লাগে রাখছো?